দোকানে গিয়ে আমাকে ডাকো, ড্রাইভ করতে করতে আমাকে ডাকো, রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো, গাড়িতে বসে আছো তো আমাকে ডাকো, অফিসে বসে আছো তো আমাকে ডাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আমাকে ডাকো। তাহলে কয়টা কাজ পাইলাম? কয়টা কাজ? নামাজ, দোকান, কাজ, জিকির। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবার ওখানে বসে বসে ডাকো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো ভাবছি শুধু সুবহানাল্লাহ দেখছি, আমি দেখছি পড়ছি সুবহানাল্লাহ, মানুষ দেখছে আমি সুবহানাল্লাহ পড়ছি, আর কোটি কোটি ফেরেশতা দেখছে রিজিকের দুয়ারে গিয়ে আঘাত করছে। কি বুঝেন না? হ্যাঁ, আমি তো দেখছি আলহামদুলিল্লাহ, অথচ এটা না শান্তির গোডাউনে গিয়া বলে ওর জন্য শান্তির ফয়সালা করে দাও, ওর জন্য শান্তির ফয়সালা করে দাও। নাম ধরে ধরে বলে, নাম ধরে ধরে। কি বলে বলেন? নাম ধরে ধরে বলে, নাম ধরে ধরে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না? বলবেন হুজুর এটা বললো কখন? এটা বললো কখন? আমি বললাম আপনি পড়লেন যখন। হ্যাঁ, বললো হুজুর দেখি না কেন? যদি দেখতাম তাইলে আর ঈমান হইতো না, যদি দেখতাম তাইলে আর পুরস্কার দিত না। ফেরেশতারা দেখে এজন্য পুরস্কার দেয় না, আমরা দেখি না এজন্য পুরস্কার দেয়। তাদের দোকানে বসে বসে একটা তসবিহ নেন, দোকানে বসে বসে একটা তসবিহ নেন, গাড়িতে বসে বসে একটা তসবিহ নেন, মেয়েরা রান্না করতে করতে একটা তসবিহ নেন। নেওয়া যায় না? যায় না? বলেন। ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব প্রভু তোমাকে, সফল আমি করে দিব তোমাকে। বলেন সফল আমি। সফলতা কাকে বলে? দুনিয়াতে যা যা লাগে সব দেওয়া, কবরে যা যা লাগে সব দেওয়া, হাসরে যা যা লাগে সব দেওয়া, মিজানে যা যা লাগে সব দেওয়া, জান্নাতে যা যা লাগে সব দেওয়া। কি কি বুঝছেন? হ্যাঁ, কি বুঝলেন? তাইলে বুঝা গেছে না? এবার বলেন ঈমান আমল, ঈমান আমল। এবার আরো সুন্দর করে বলেন নামাজ জিকির। সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। যেমন ধরেন আগামীকাল 25 তারিখ, আগামীকাল আমার জীবনের উপরে জিম্মাদারি কয়টা? আগামীকাল তো আমার উপরে রোজা নাই, আগামীকাল তো আমার উপরে হজ নাই, আগামীকাল তো আমার উপরে যাকাত নাই। তাহলে আগামীকাল আমার উপরে 3টা জিম্মাদারি আছে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে 24 ঘন্টায় সাধ্য মতো জিকির করা, 3 নম্বরে সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া। কি বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ। নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া ওই মুসলমান কেমন? মাথা ছাড়া মানুষটা যেমন। কি বলছি বলেন? মাথা ছাড়া মানুষটা কেমন আছে? মাথা ছাড়া মানুষ হয়? বলে মাথা ছাড়া যেমন মানুষ হয় না, নামাজ ছাড়া মুসলমান হয় না। বুঝাইতে পারতেছি? কি বুঝছেন? এখন প্রশ্ন, মাথা ছাড়া মানুষ হয় না, নামাজ ছাড়া মুসলমান হয় না, এবার কোরআন ছাড়া নামাজ হয় না, এবার কোরআন ছাড়া কি হয় না? তাহলে এবার বলেন কোরআন ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া মুসলমান হয় না, আর মুসলমান ছাড়া অন্য কেউ মানুষ না। তাহলে বলেন কোরআন ছাড়া নামাজ হয় না,
নামাজ ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না, তাহলে কোরআন ছাড়া ইসলাম হয় না, কোরআন ছাড়া ঈমান হয় না। সুবহানাল্লাহ। শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, বাদশাহী শুধু কার, ক্ষমতা শুধু কার, প্রশংসা শুধু কার। বাহ, আপনি বলবেন হুজুর বাদশাহী যদি শুধুই তার হয় তো চামচিকেদেরকে বাদশাহী দিল কেন? তো বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে কারে দিবে? কি বুঝেন নাই কথা? বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে তো দিব কারে? বাড়িতে বাড়িওয়ালা থাকে না তো ওই বাড়িতে কে থাকে? চামচারা, বাদুর, কীট পতঙ্গ, এগুলো কেন থাকে? আমরা যে বাড়িওয়ালারা হারায় গেছি গা, এই জন্য আমাদের এই বাড়িতে চামচিকাগুলোর জায়গা দিয়ে দিছে। আমরা আবার একটু জায়গা শুরু করছি, চামচিকারা ভাইগা গেছে গা। মামুন সাহেব যেভাবে তাকায় আছে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো। এখন এটা শিখবেন কোথায়? এটা শিখতে হবে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলে না? আর কোথায়? তাবলীগে, তাবলীগে। আর কোথায়? আর কোথায়? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। এই 3 জায়গার কোনো এক জায়গা যদি আপনি ইখতিয়ার না করেন তা আপনিও হয়ে যাবেন চামচিকা। আর যদি এই 3 জায়গার কোনো এক জায়গার লাগে সম্পর্ক জুড়েন, মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন, মসজিদের সাথে সম্পর্ক জুড়েন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকার সাথে সম্পর্ক জুড়েন, তো ইনশাআল্লাহ এতটা দামি হবেন, এতটা দামি হবেন, হইতে হইতে শেষ তক রব বলবে এটা জিবরিলের চেয়েও বেশি দামি। কি শুধু নবীদের থেকে বেশি দামি বলবে না, সাহাবীদের থেকে বেশি দামি বলবে না। সুবহানাল্লাহ। নবীদের থেকে বেশি দামি বলার কি নাই? সুযোগ নাই। সাহাবীদের থেকে বেশি দামি বলার কি নাই? সুযোগ নেই। সাহাবীদের থেকে বেশি দামি বলার কি নাই? সুযোগ নেই। আর না বলবে এটা জিবরিলের চেয়ে বেশি দামি। আর যদি খোদার খাস্তা এই 3টার সাথে সম্পর্ক না হয়ে, ঈমান আমলের সাথে আপনার সম্পর্ক না হয়ে কবরে যান, উলাইকা হুম শাররুল বারিয়া, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। কথাগুলো কি বুঝে আসছে আমাদের? আল্লাহ তাআলা আমাদের জীবনকে দামি বানায় দেন। তাহলে জীবন দামি হবে কি দিয়া? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। এবার মিলান নামাজ জিকির তেলাওয়াত। কারণ তেলাওয়াত ছাড়া যে নামাজ নাই, আর নামাজ ছাড়া যে ঈমান নেই। এবার কয়টা শিখবো? কি কি? নামাজ জিকির তেলাওয়াত। বলেন সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত। বলে না, বলে না? সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা না তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? তাহলে সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার? এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কবে পড়বেন? কবে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এখন যদি এশার আজান হয় তা আপনি কোথায় যাবেন? মাহফিলে এসে নামাজ পড়ে না এরকম মানুষ তো দুনিয়াতে আছে, আছে না? না আজকের এই মজলিসে আমার মনে হয় আলহামদুলিল্লাহ মাহফিলে এসে নামাজ পড়ে না এরকম একজন মানুষও আসে নাই আলহামদুলিল্লাহ। না, নাই, আমার কাছে লাগে না। না কি জন্নবিল মুমিনিনা
খারাপ, এখানে একজনও নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাখানাকে কবুল করেন। ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে হযরত মাওলানা। অনেক মেহমান আপনাদের জন্য আরও আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নামাজ হবে, আজান হবে, নামাজ হবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। ছোট্ট আরেকটা শব্দ বলে চলে যাই, আরেকটা শব্দ। যদি কোনো মুসলমান একবার 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা কোনো মুসলমান যদি 100 বার পড়ে, দুটো হাদিস আছে। এক হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার সবগুলো গুনাহ মাফ করে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আর 2 নাম্বার হাদিস, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম কথায় ফিরে যাই, দুনিয়া দারুল আমল না দারুল জাযা? আর আখিরাত কি? দারুল জাযা। দুনিয়া কি? দারুল আমল। আখিরাত কি? তো আমলের যদি মাঝে মাঝে চর্চা না হয় তো কেমনে হবে? দা যদি মাঝে মাঝে ধার দেয়া না হয়, এটা ভোতা হয়ে যায় না? এটা কি হয়ে যায়? আচ্ছা, জুতা যদি মাঝে মাঝে ফালিশ না করে তো জুতার কি অবস্থা? এটা ময়লা হয়ে যায় না? তো মাঝে মাঝে যদি এই মজলিসের নামে যদি আপনাদেরকে জাগানো না হয় তো দিল তো কি হয়ে যাবে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব কয়টা? কি কি? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নবায়ন করব কি দিয়ে? ভুলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ে, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি ভাই? আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা 4 গুণে গুণী যারা, বলেন আল্লাহর দৃষ্টিতে মানুষ তারা 4 গুণে গুণী যারা। 1 নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, মালওয়ালা, 3 নাম্বার যাকাত দেয় যারা, 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। আল্লাহর দৃষ্টিতে মানুষ কারা? বলেন 4 গুণে গুণী যারা। বলেন মানুষ শুধু, বাকি সবগুলোকে যত বড় মানুষই আপনাদের কাছে মনে হয়, লেকিন রব বলেন না না, এরা আমার দৃষ্টিতে মানুষ না। বানানেওয়ালা বলেন এরা আমার দৃষ্টিতে কি না। তাহলে আল্লাহর দৃষ্টিতে মানুষ কে? রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আল্লাহ থেকে গাফেল করে না, এটা হলো মানুষ। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা, বলেন যাকে আল্লাহ থেকে গাফেল করতে হয় না, যাকে আল্লাহ থেকে গাফেল করে না, এটা হলো মানুষ। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা, এরা হলো মানুষ। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, এরা হলো মানুষ। 4 নম্বরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। সেটা তাকরার করেন তো। 1 নাম্বার মানুষ হওয়ার কয়টা গুণ বলছি? 1 নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা, বলেন। 2 নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা। 3 নাম্বার যাকাত থেকে গাফেল হয় না যারা। 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা, এরা হলো মানুষ। এরা হলো কি? বানানেওয়ালা বলে এরা হলো মানুষ।
আচ্ছা, এটারে বানানোওয়ালা কি বলছে? মোবাইল কি বলছে? কেউ যদি বলে এটা হলো ঘড়ি, এটা হলো কাগজ, তা আপনি কি বলবেন? পাগল। বানানোওয়ালা কয় এটা মোবাইল, তুই কস এটা কাগজ। এখন বানানোওয়ালা কয় আমি বানিয়েছি মানুষকে। এবার মানুষ বলবো তাকে যার কাছে 4টা গুণ আছে। যার কাছে কি আছে? এই 4 গুণ ছাড়া বাকিদেরকে। এটা হলো মানুষ না, এটা মানুষের ছবি। ছবি বুঝেন নাই? এটা মানুষের কি? এই গ্লাসের এখানে ফুল আসেনি, এটা ফুল না, ফুলের ছবি। এটা কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে কিন্তু জীবনে কখনো মৌমাছি বসে না। এখানে কোনোদিন মৌমাছি বসছে কি লেখা? এটার মধ্যে মধু আছে, এটার মধ্যে কি কি আছে? এর মধ্যে কিছু নাই। বলেন এর মধ্যে কি নাই? এটা ফুল না, এটা ফুলের ছবি। ওরা মানুষ না, এরা মানুষের ছবি। বুঝে নাই কথা কি? হ্যাঁ ঠিক আছে, কিটা ঠিক আছে? মানুষ না, মানুষের ছবি। এটা মানুষের ছবি, এটা এগুলো মানুষের ছবি। মানুষ বলে কাকে জিকির থেকে গাফেল হয় না যে তাকে। মানুষ বলে কাকে নামাজ ছাড়ে না যে তাকে। মানুষ বলে কাকে হালাল তরিকা মাল কামায়া হিসাব করে করে যাকাত দেয় যে তাকে। আর মানুষ বলে কাকে আখিরাতকে ভয় করে যে তাকে। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ মানুষ হয় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যদি কেউ মানুষ হয় লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো আমল গনে গনে আমি যা যা দিব। গনে গনে কি দিব? আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যা যা দিলে কত দিবেন? রব বলেন ধরো একটাতে 10টা করে দিব। আমি বললাম 1-এ 10 যেন হবে না। রব বলেন যাও কথা দিলাম 1-এ 70। রব বলেন 1-এ 70। আমি বললাম 1-এ 70 আমি নিব না। রব বলেন যাও 1-এ 700। কি 1-এ কত? আচ্ছা 1-এ 700 দিলে আমার 70 বছরের জীবন, 70 বছরের প্রতিটা আমল যদি 1-এ 700 করে দেয় তাহলে যেই পরিমাণ হবে এই পরিমাণ দিয়ে কি আমার জান্নাতের হায়াত শেষ হবে? হ্যাঁ, এই পরিমাণ দিয়ে তো 700 বছর। আচ্ছা 70 দিলে 7-7-49, 4900 বছর পরে শেষ। বুঝেন নাই কথা? যদি 700 বছর দেয় তো 4,49,000 বছর পরে শেষ। হ্যাঁ হ্যাঁ, তো জান্নাতে না আরো বাকি থাকবে। আর কয় বছর বাকি থাকবো? আর আরো বাকি থাকবে তো না? আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে আমার কিন্তু হবে না। গনে গনে দিলে বাকিটা আমি কি করব? রব বলেন আগে কথা দিলাম আগে গনে গনে দিব। জাযান আতাআন হিসাবা, আতাআন হিসাবা, আগে গনে গনে দিব। গনে গনে দিয়ে যদি তোমার গণনা শেষ হয়ে যায়, একদিন কিন্তু তোমার গণনা শেষ হবে। তুমি যদি জিবরিল হও তোমার গণনা কিন্তু একদিন শেষ হবে। শেষ হবে না? হবে না? সিদ্দিক আকবরের গণনাও কিন্তু একদিন শেষ হবে। আর উপরে বলতে, আর উপরে উদাহরণ দিতে ডর লাগে। আর হুজুরও চোখ ঘুরাইছে, আর উপরে উদাহরণ দিয়ে না। সিদ্দিক আকবরের গণনাও কিন্তু একদিন শেষ হবে। এবার কি হবে? রব বলেন যদি তুমি মানুষের মতো মানুষ হও, কথা দিলাম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, জীবনে যা যা করেছো তার সবগুলো আমি যা যা দিব। এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন আমারটা তো শেষ হয়ে গেল, এবার আপনি বাড়াবেন কি দিয়ে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ফজলের গোডাউন, ওখান থেকে বাড়াবো। আর আমার গোডাউন কত? আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা আছে এটা দিতে দিতে শেষ হয়ে যায়, আমার কাছে যেটা আছে এটা কখনোই শেষ হয় না।
গত 20 দিন আগে, গত এক সপ্তাহ আগে এত পানি লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এত পানি কোত্থেকে আসলো? এখন আবার গেল কোথায়? এখন কি ওই নদীতে পানি এখন অনেক বেশি না? না এই নদীতেও এখন পানি কম? কি কত পানি আছে তার খাজানায়? তার খাজানায় কত পানি আছে? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। এজন্য রাসূল বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হাদিসে কুদসি রাসূল বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু ফিল ওয়াদ, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সবগুলো জিন যদি এক মাঠে জমা হয়, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, শুরুরাও যদি ওই মাঠে জমা হয়, শেষওয়ালারাও যদি ওই মাঠে জমা হয়, লাগবে না সব যদি এক মাঠে জমা হয়, লাসালুল্লাহ, এরপরে যদি সকলে মিলে আমার কাছে চায়, মা সালু, যা চায় সব যদি আমার কাছে চায়, আর আমি যদি সকলের চাহিদা পুরা করে দেই, সকলে যদি একটা একটা পৃথিবী চায়, সকলের চাহিদা যদি আমি পুরা করে দেই, মা নাফেদাত মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, সকলের চেহারা ভিন্ন ভিন্ন, মালিকের কাছে কতগুলো ফরমা আছে, কি সকলের কণ্ঠ কিন্তু ভিন্ন ভিন্ন, মালিকের কাছে কতগুলো ফরমা আছে। শুধু কণ্ঠ ভিন্ন না, চেহারা ভিন্ন না, এই আঙ্গুলের মাথা যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, 3-4 দিন আগে আমি আমার গাড়ির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিছি। তো এটা যখন দিছি, কয়জোর এটা দিছি, তো ওখানে বেটা চেহারা দেখতেছে, আমার দেখতেছে, চেহারা দেখতেছে। আমি হাসির ছলে বলতেছি, আমি ফিঙ্গার দিছি আর যেমন চেহারা উঠছে আপনার কাছে, ঠিক হাসার মধ্যে না, আমনে ফিঙ্গার দিলে উঠবো কয় ওয়াক্ত নামাজ পড়ছেন। কি বলছি, ঠিক ফিঙ্গারটা দিলেই পুরা স্ক্রিনে ভেসে উঠবে 40 বছরের নামাজের তালিকা। কি হয়? হ্যাঁ, তাহলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি না শুধু বাড়াবো, আল্লাহ কোত্থেকে বাড়াবেন? মিন ফাদলিহি, আমার কাছে একটা গোডাউন আছে, ওই ফজলের গোডাউন। এই জন্য তুমি না মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে দিয়ে বের হইও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাহ বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমাকে না ফজলের গোডাউন থেকে, আমাকে না ফজলের গোডাউন থেকে কিছু দিয়ে দেন, আমাকে না ফজল দিয়ে দেন, বলেন আমাকে না কি দিয়ে দেন। এই জন্য ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। কি বলছে বলেন? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ফেলে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। যালিকুম খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে। কি বলে? হ্যাঁ আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে, তুমি খেতে থাকো, আজান হলে ছুটে যাও নামাজে, তুমি গরু চড়াও, আজান হলে ছুটে যাও নামাজে, তুমি দোকানে থাকো, আজান হলে ছুটে যাও নামাজে, এবার পড়ে নাও নামাজ। কথা দিলাম, কথা দিলাম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য বড়ই ভালো। এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ পড়ে কি করব? এবার রব বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। বলেন, বলে না, নামাজ শেষে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, আর কাজে গিয়ে রিজিক তালাশ করো।
এজন্য যাওয়ার সময় দরখাস্ত ঠুকে যেও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাওয়ার সময় দরখাস্ত দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি না, আপনি বলেছেন মসজিদে আসতে, আমি এসে গেছি মসজিদে, আপনি বলেছেন নামাজ শেষে আবার ফিরে যেতে, আমি যাচ্ছি দোকানে, আপনি বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, খেতে গিয়ে রিজিক তালাশ করো। এই জন্য দোকানে যাওয়ার আগে মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা ঢুকে দিলাম। দরখাস্তটা কি? দরখাস্তটা কি বলেন? তাহলে এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার আমি বললাম আল্লাহ দোকানে তো আসলাম, বেচা কিনাও হচ্ছে, কিছু অবসর সময়ও আছে, এবার কি করব? রব্বুল আলামিন বলেন যাও এবার না ফাঁকে ফাঁকে ডাকো।